টাকার মাটন বিরিয়ানি, 10 টাকার মাটন বিরিয়ানি, সাথে থাকছে ডিম আর আলু ফ্রি। আর এই মটন বিরিয়ানি খেয়ে বাড়ির লোকজন কি বলেছে জানেন? তার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে। এর জন্য এখানে আমি 1 কেজির মতো খাসির মাংস নিয়ে নিয়েছি। খাসির মাংসটাকে টক দই, নুন আর সামান্য হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 1 থেকে 2 ঘন্টার মতো। 1.5 ঘন্টার কাছাকাছি আমি ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে দেখো এখানে আমি কিছু মশলা করে নিচ্ছি। এই মশলাটা নিয়ে নতুন করে বলার কিছু নেই। গোটা গরম মশলা দিয়েছি, স্টার এলাচ দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি আর শাহজিরা বা শাহমরিচ দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে শুকনো খোলায় বেটে নিয়েছি। এখানে কিন্তু আমি কোনো মিক্সি ব্যবহার করছি না। এখানে একদম আমি অথেন্টিকভাবে ব্যবহার করছি। একদম পুরো শিলনোড়ায় বেটে বুটেই রান্নাটা করছি। আর তার মধ্যে একটা ছোটোখাটো পিকনিকের মতো হয়ে গেছিলো। মেয়েরা বলছিল আমার পিকনিকের মতো করি, তাই জন্য। তারপরে এখানে দেখো সাদা তেল দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, আদা পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। সমস্ত মশলাগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে মাংসটাকে রেখে দিয়েছি। চালটাকে খুব ভালো করে কচলে ধুয়ে নিয়েছি। আর জলটা গরম হলে পরে এখানে আমি গোটা গরম মশলা দিয়ে তেজপাতা দিয়ে আমি এখানে ভালো করে ফুটতে দিয়ে দিয়েছি চালটাকে। আর এখানে দেখো পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি, যেটা ছাড়া একেবারে বিরিয়ানি পুরো অচল। আর ওদিকে মাংসটাকেও বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি। না রসালে কষালে বলো, মাংসটা তো সিদ্ধ হবে না। আর দেখো এখানে আমি তারপরে মাংসটাকে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর এখানে সিটি মেরে নেবো 4 থেকে 5টা। তারপরে দেখো ভাতটা তো বেশি সিদ্ধ করা যাবে না, তাহলে তো ফেনা ভাত হয়ে যাবে। আর ভাতটাকে এখানে আমি মোটামুটি 60% থেকে 65%-এর মতো সিদ্ধ করেছি। আর এখানে আমি কাঁচা দুধের মধ্যে একটুখানি কেশর দিয়ে দিয়েছি আর সামান্য ফুড কালার অ্যাড করে রেখে দিয়েছি। তারপরে দেখো মাংসটা হয়ে গেছে। তারপরে এই যে দেখো বিরিয়ানির যে রাইসটা, সেই রাইসটা দিয়ে দিয়েছি। উপর থেকে দিয়ে দিয়েছি বিরিয়ানির যেই মশলাটা করে রেখেছিলাম একদম শুকনো খোলায় নিজের হাতে শিলনোড়ায় বেটে, সেই মশলাটা দিয়ে দিয়েছি। কেশর ভেজানো জল এখানে অ্যাড করে দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি আলু দিয়েছি, বড় বড় আলু দিয়ে দিয়েছি, ডিম দিয়ে দিয়েছি। যে মাংসগুলো ছিল সেই মাংসগুলো এখানে আমি অ্যাড করে দিয়েছি। আর সব থেকে ভালো কথা কী বলো তো বন্ধুরা, এখানে না আমি মাংসের যে জুসটা বেরিয়েছিল মাটনটা সিদ্ধ করার পরে, যে মাটনের যে স্টকটা, সেই স্টকটাও এখানে আমি ব্যবহার করেছি। এর ফলে মাটনটা খুব জুসিও হয় আর রাইসটাও প্রচণ্ড জুসি হয়। বিরিয়ানি তো বিভিন্ন রকমভাবেই রান্না হয়, কিন্তু আমরা একটু জুসি বিরিয়ানি খেতেই পছন্দ করি। তো এবার দমে বসিয়ে দিয়েছি মোটামুটি প্রায় 40 মিনিটের মতো। আমি এখানে বিরিয়ানিটাকে পুরোপুরি দমে বসিয়ে দিয়েছি। দমে বসানোর পর যখন মেয়েকে প্রথম টেস্ট করতে দিলাম, মেয়ে তো বললো দারুণ হয়েছে, ফাটাফাটি হয়েছে, একঘর হয়েছে। আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্টস করো, শেয়ার করো, সাথে দেখো পাশে দেখো। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও। এভাবে রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করো। অতিরিক্ত বকবক করে ফেললাম, তোমাদের সময় নষ্ট করলাম। থ্যাংক ইউ। হ্যাপি সানডে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটাকে অনেক 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 বেশি করে শেয়ার করে দিও। খুব গরম, ছেড়ে যাচ্ছে না। কেমন হয়েছে মা?